এদিকে আসো, এদিকে আসো, বড় এদিকে। বাইকে উঠে গেল। হ্যাঁ এই বাবু সরো সরো, খেলা ভিতরে ঢুকে যায়, খেলা ভিতরে ঢুকে যায়। প্রোফাইল এই অ্যাঙ্গেল থেকে, কোন অ্যাঙ্গেল থেকে? কাজের বেটি ভাবনা তো আমাদের আহসানা হক ভাবনা কিন্তু আবার কিন্তু লেখক। তো কাজের বেটি ভাবনা মারাত্মক লেভেলের লেখক। প্রতি বছর একটা করে বই ভূমিষ্ঠ করে, প্রতিটা বছর একটা করে বই ভূমিষ্ঠ করে। তো আমার জানা মতো কোনো ভালো লেখক কখনোই প্রতি বছরই বই কি করে না, প্রসব করে না। তো বর্তমান লেখকগুলা বইমেলার ভিতরে প্রতি বছর বই প্রসব করে করে এই বইকে আবার প্রচন্ড হারে প্রমোট করে, এবং তাদের সাথে কিছু লুচ্চা লাফাঙ্গা শুধু সেলফি তোলার জন্য আর অটোমেটিক গ্রাফের জন্য কি করে তাদের বই কিনতে যায় এবং তাদের সাথে ডলাডলি করে সেলফি তোলে। কারণ কারণ হচ্ছে গাভিনেত্রী সুগার স্টার বলে কথা। তো কাজের বেটি ভাবনা ক্রমে বই লেখে, এবার নাকি বলে বই লেখছে বলে ভালোবাসাকে নিয়ে। তো এগুলোর কিন্তু এখনো স্বামী নাই, এগুলো কিন্তু স্বামী ছাড়া থাকে। তো গাভিনেত্রী জগতের অধিকাংশই দেখেছি যে আমি কি স্বামী ছাড়া থাকে, বা যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী নাই, স্বামী খেয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কেননা যে নারীগুলা, যে গাভিনেত্রীগুলা শখানিক পুরুষের সাথে অভ্যস্ত, তারা এক পুরুষে সন্তুষ্ট নয়। যেই গাভিনেতাগুলা শখানি নারীর সাথে অভ্যস্ত, সেই পুরুষগুলা এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে না। কত কাজেই এত বড় কুখ্যাত বিখ্যাত একজন লেখিকা গাভিনেত্রী কাজের বেটি ভাবনাকে কেউই টঙ্গে না, আবার টঙ্গে পাত্তা দেয় না। কেন পাত্তা দিবে? তারা তো মনে করেন যে বিভিন্ন জায়গায় টেস্ট নিয়ে অভ্যস্ত, তো একটাতে ওরা নিজেরাও জানে কি করতে পারবে না, সন্তুষ্ট থাকতে পারবে না। তো কাজেই তার কারণে এই ধরনের অশ্লীলতা করার জন্য বেড়া লয় না। আর প্রতি বছর বছর বই প্রসব করে, মোটামুটি এখান থেকেও টাকা কিছু আসে। কেননা কিছু তো আবাল সোদা আছে, তারা বই কিনবো তো না, তো ঘষাঘষি করার জন্য যাবে।